শ্রাবণ মাস দেবাদিদেবের মাস এবং শিবরাত্রি শিবের অত্যন্ত প্রিয়। তাই শ্রাবণ শিবরাত্রি হল শ্রাবণ মাসের সবচেয়ে বিশেষ একটি দিন। নমস্কার বন্ধুরা, ইউটিউব চ্যানেল উমার সংসারের আরও একটি নতুন পর্বে আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব। আজকের পর্বের আলোচ্য বিষয় শ্রাবণ শিবরাত্রি। 2024 সালে শ্রাবণ শিবরাত্রি কবে পালিত হবে? শ্রাবণ শিবরাত্রির পূর্ণাঙ্গ সময়সূচি। শ্রাবণ শিবরাত্রিতে কিভাবে ভোলে বাবার পুজো করতে হয়, শ্রাবণ শিবরাত্রি পালনে কী লাভ করা যায় এবং শ্রাবণ শিবরাত্রির মাহাত্ম্য ও তাৎপর্য চলুন জেনে নিই আজকের পর্ব থেকে। পর্বটি শুরু করার আগে উমার সংসার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করুন, লাইক, কমেন্ট, শেয়ার করুন। পর্বটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশীর দিন পরে শ্রাবণ শিবরাত্রি। এক বছরে 12টি মাসিক শিবরাত্রি আছে, কিন্তু মহাশিবরাত্রি ছাড়াও শ্রাবণ শিবরাত্রি সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয়, কেননা এই দিনটি শিব শক্তির মিলন দিন হিসেবে পরিচিত। শ্রাবণ মাসের শিবরাত্রি মহাদেবের জলাভিষেকের জন্য একটি বিশেষ তিথি হিসেবে বিবেচিত হয়। যারা ধর্মকর্ম পালন করেন তাদের জন্য শ্রাবণ অতি শুভ মাস। বিশেষ করে শিব ভক্তদের কাছে এই মাসের আলাদা তাৎপর্য রয়েছে। মাসিক শিবরাত্রির পুজো করলে মহাদেব জীবনের সমস্ত সমস্যার সমাধান করেন। কথিত আছে, মহাদেবের আরাধনা করলে মনের সমস্ত কামনা বাসনা পূরণ হয়, বাধাবিঘ্ন দূর হয়, এমনকি বিবাহে বাধা পড়লে তাও কেটে যায়। মূলত যাদের বিবাহ সংক্রান্ত সমস্যা দেখা দেয় তাদের মাসিক শিবরাত্রির উপবাস ও পুজো করতে বলা হয়। এবার জেনে নেব 2024 সালে শ্রাবণ শিবরাত্রির পূর্ণাঙ্গ সময়সূচি। শিবরাত্রি ব্রত সবসময় চতুর্দশী তিথিতে পালিত হয়। শ্রাবণ কৃষ্ণ চতুর্দশী তিথি শুরু হবে 2রা আগস্ট 2024, বাংলায় 17ই শ্রাবণ 1431 শুক্রবার দুপুর 3:46 পর থেকে, আর চতুর্দশী তিথি শেষ হবে 3রা আগস্ট 2024, বাংলায় 18ই শ্রাবণ 1431 শনিবার দুপুর 3:44। শিবের আরাধনা হয় মূলত রাত্রির বেলায়, তাই শ্রাবণের এই বছরের শিবরাত্রি পালিত হবে 2রা আগস্ট 2024 শুক্রবার। শ্রাবণ শিবরাত্রিতে কিভাবে ভোলে বাবার পুজো করতে হয়? যেভাবে মহাশিবরাত্রিতে শিব বাবাকে পুজো করা হয়, সেই একইভাবে শ্রাবণ শিবরাত্রিতেও পুজো করতে হয়। মহাশিবরাত্রি ব্রতের দিন ভোলে বাবাকে রাতের 4 প্রহরে পুজো করতে হয়, কিন্তু শ্রাবণ মাসের শিবরাত্রি ব্রতের দিন রাতের 4 প্রহরে বাবার পূজা হয় না। প্রদোষকালের সময় বাবার পূজা করতে হয়। প্রদোষকাল অর্থাৎ সূর্যাস্তের 45 মিনিট আগে এবং সূর্যাস্ত হয়ে যাবার 45 মিনিটের মধ্যে এই সময়টিকে প্রদোষকাল বলা হয়ে থাকে। শ্রাবণ মাসের শিবরাত্রি ব্রতের দিনে এই সময়ই মহাদেবের পুজো করতে হয়। শ্রাবণ শিবরাত্রির ব্রত পালন করলে ব্রতীকে আগের দিন নিরামিষ আহার গ্রহণ করতে হয়। শ্রাবণ শিবরাত্রির দিন সকালবেলা ঘুম থেকে উঠে স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে প্রথমে শ্রাবণ শিবরাত্রি ব্রতের সংকল্প গ্রহণ করুন। এরপর সারাদিন উপবাস থেকে প্রদোষকালে মহাদেবের পুজো সম্পন্ন করুন। সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত ব্রতী কোনো রকম খাদ্য গ্রহণ করবে না। এই ব্রত আপনি নিজের বাড়িতে বা মন্দিরে গিয়েও করতে পারেন। আপনার বাড়িতে যদি শিবলিঙ্গ বা শিবের মূর্তি না থাকে তবে দেবাদিদেবের ছবি থাকলেও এই ব্রত পালন করতে পারবেন। শিব পূজার উপকরণ হিসেবে রাখতে হবে জল, গঙ্গা জল, দুধ, দই, ঘি, মধু ইত্যাদি। পুরাণ অনুযায়ী শিব নিজেই জল, তাই শিবলিঙ্গে জল ঢেলে পুজো করলে বাবা ভোলানাথ তুষ্ট হন। পঞ্চামৃত দিয়ে মহাদেবের অভিষেক করুন। এরপর শিবলিঙ্গে চন্দন সহযোগে বেলপাতা, ধুতরো, অপরাজিতা, আকন্দ ফুল বা ফুলের মালা অর্পণ করুন। এই সকল ফুল না পেলে যে কোনো সাদা ফুল নিবেদন করুন। শিবলিঙ্গে যে কোনো মরশুমি ফল অর্পণ করুন। ধূপ দীপ জ্বেলে মহাদেবের আরতি করুন। শিবরাত্রির দিন শিব চালিসা পাঠ করা অবশ্যই প্রয়োজনীয়। উপবাস চলাকালীন
ওম নমঃ শিবায় মন্ত্রটি 108 বার জপ করুন। শ্রাবণ শিবরাত্রির ব্রত পালন করলে চাল, ডাল ও গমের জিনিস খাওয়া যায় না। ব্রতভঙ্গের পর ফলাহার করা যেতে পারে। নুন বা লবণযুক্ত খাবার খাওয়া চলে না। সাবু বা সাবুর তৈরি জিনিস, ফল, মিষ্টি, দুধ, দই, ছানা ইত্যাদি খাওয়া যেতে পারে। বন্ধুরা, আজকের পর্বটি এখানেই শেষ করছি। পরবর্তী পর্বে আবার একটি নতুন বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।